যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিআর এবং পিপিএস করেছিলে তোমরা কিন্তু অনেকে কিন্তু খুব চিন্তার মধ্যে আছো যে কবে আমরা ক্লাস 11-এ ভর্তি হতে পারবো। সেই নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু একটা চিন্তা আছে এবং এই চিন্তা থাকাটা স্বাভাবিক। এখনও পর্যন্ত যেহেতু পিপিআর এবং পিপিএসের কোনো রেজাল্ট প্রকাশিত হয়নি, তবে তোমাদের যে শুভ সংবাদটা দেবো সেটা হচ্ছে যে অতি শীঘ্রই মধ্যে তোমাদের পিপিআর এবং পিপিএসের রেজাল্ট বার হতে চলেছে। কারণ তোমরা জানো যে ক্লাস 11-এ যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা 30শে জুনের মধ্যে লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ এই ডেটের মধ্যে যদি তোমাদের পিপিআর এবং পিপিএসের যদি রেজাল্ট যদি না বের হয় তাহলে তোমরা যে ভর্তি হতে যে তোমাদের কত অসুবিধা হবে এবং সেক্ষেত্রে তোমরা যে সাবজেক্ট চয়েস করে রাখবে যে আমরা কোন কোন সাবজেক্ট নেবো, এবং তোমরা এটাও চিন্তাভাবনা করছো যদি যে সাবজেক্টে আমরা পিপিআর বা পিপিএস করেছি সেক্ষেত্রে তার নাম্বারটা বাড়বে না, হ্যাঁ, সেই রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। ফলে যদি এখনই যদি রেজাল্টটা যদি বেরিয়ে যেত তাহলে সেটা হয়তো চেঞ্জ করে নিয়ে নিজের মনোবৃত্তিটা ঠিক রাখতে পারতে যে আমি এই সাবজেক্টগুলো নেবো। কিন্তু তুমি সেই ডিসিশনটা কিন্তু একেবারেই নিতে পারছো না যে কী কী সাবজেক্ট তুমি রাখবে ক্লাস 11-এ, সেটা নিতে পারছো না যেহেতু তুমি পিপিআর এবং পিপিএস করেছো। তো যাই হোক, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যেহেতু 30শে জুনের মধ্যে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ডেট শেষ তারিখ ডেট আছে, এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পিপিআর এবং পিপিএসের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। সম্ভবত যেটা ভিতরের খবর যেটা আমরা জানতে পারছি যে আগামীকাল অর্থাৎ 24শে জুন থেকে মোটামুটি ধরে নাও 26 বা 27শে জুনের মধ্যে কিন্তু তোমাদের পিপিআর এবং পিপিএসের রেজাল্ট কিন্তু একেবারে প্রকাশিত হয়ে যাবে। এবং এর যদি প্রকাশিত হয়ে যায় তাহলে মোটামুটি 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু সেই ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ক্লাস 11-এর রেজিস্ট্রেশনও করাতে পারবে। তো যাই হোক, এটা ছিল একটা শুভ সংবাদ। আর আরেকটা শুভ সংবাদ হচ্ছে যে যারা পিপিআর এবং পিপিএস করেছো অনেকে কিন্তু নাম্বার অনেক পরিমাণে বেড়েছে। যে নাম্বার যে কমে যায় তাই নয়, অনেকে কিন্তু প্রশ্ন আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের কি পিপিআর বা পিপিএস করলে কি নাম্বার কি কমে যায়? না, কখনোই নাম্বার কখনো কমে না। কারণ বিগত বছর ধরে আমরা দেখে আসছি পিপিআর পিপিএস যারাই করেছে হয় তাদের ওই একই নাম্বার আছে, যদি নাম্বার যদি না বেড়ে থাকে, আর না হয় নাম্বার তাদের বাড়ে, কিন্তু নাম্বার যে কমে যাবে এটা কিন্তু কখনো নয়। তবে এই বছর যেটা দেখছি যারা পিপিআর বা পিপিএস করেছো তোমাদের কিন্তু অনেকেই কিন্তু অনেক নাম্বার বেড়েছে, সেটাও একটা ভালো খবর। যাই হোক, তোমাদের চিন্তা কোনো কারণ নেই, তোমাদের মোটামুটি 24শে জুন থেকে 26-27 জুনের মধ্যে পিপিআর পিপিএসের রেজাল্ট আশা করি তোমরা পেয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে তোমারও কিন্তু এই যে রেজিস্ট্রেশন রয়েছে 30 তারিখের মধ্যে, জুনের 30 তারিখের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমরাও করতে পারবে। এই ছিল তোমাদের পিপিআর এবং পিপিএসের খবর। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।